হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে 8:30। বাইরে হচ্ছে বৃষ্টি, তাই ঘরে আলো জ্বালিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছি। মা সমানে আমাকে বিরক্ত করে যাচ্ছে, 8:25 না 8:30 ঠিক করে বল, ভুলভাল বকিস না এইসব। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। বাজার যাওয়ার কথা ছিল, কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে আর বাজার যেতে পারলাম না। কোথায় গেলে মাছ ধরতে পারতাম? বাজারে গেলে নাকি বড় বড় মাছ ধরতে পারতাম। কেন বৃষ্টিতে কি মাছ চলে আসবে এখানে? আমি কেন গড়াগড়ি খেতে যাবো? নিজে উষ্ঠা খেয়েছে, ওই উষ্ঠা হোচোটা একই হলো। এবার বাঙাল ঘটি নিয়ে পড়েছে, বোঝো, ঘটি বাঙালে চুলে চুলি। তো চলো পেটে দানা পানি দিতে হবে, তারই ব্যবস্থা করি। এখানে আমার আলু কাটা হয়ে গেছে। আজকে বৃষ্টির সকালে ব্রেকফাস্টে হবে গরম গরম রুটি আর সাথে আলু ভাজি। সাথে আর কিছু থাকুক বা না থাকুক, ভাজা ভাজি আর মাখামাখির সাথে তো আমার শুকনো লঙ্কা চাই চাই। এখানে আলু ভাজা হয়ে গেছে আর রুটিও হয়ে গেছে। রুটিগুলোকে সেঁকে নেওয়ার পর একটু গরম জলে মা ভিজিয়ে নিয়েছে। আর এখানে আমার অবস্থা দেখো, আমি বেছে বেছে কড়া কড়া দেখে আলু ভাজা তুলে নিচ্ছি। ভাজা ভুজিটা আমি একটু কড়া কড়া খেতেই পছন্দ করি, সেটা আলু ভাজাই হোক বা বেগুন ভাজা। এখানে চা সহযোগে গরম গরম নাস্তা একদম তৈরি হয়ে গেছে। আজকে মা বৃষ্টি হচ্ছে, মুসুর ডালের খিচুড়ি হবে নাকি? খেলে খাবি, তাহলে অঙ্কিতাকে ডাকবি নাকি? তাহলে অঙ্কিতাকে বলে দিচ্ছি বৃষ্টি থামলে চলে আয়। রসুনের হাল বেহাল, বেশি রসুন নেই, যেটুকুনি ছিল ওটা দিয়েই করব মুসুর ডালের খিচুড়ি। আর এখানে আলু পেঁয়াজগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। কাল রাতের থেকে হচ্ছে বৃষ্টি, আর আমি মাকে ঠিকই পটিয়ে পাটিয়ে খিচুড়ি খাবার জন্য রাজি করিয়ে নিয়েছি। আর এখানে আমি কুকার বসিয়ে দিয়েছি আর খিচুড়ির একটা শর্ট ভিডিও আমি বানাচ্ছি, যেটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। আমার সব করতে ভালো লাগে, কিন্তু এই গোবিন্দভোগ চাল বারবার করে ধুতেই বিরক্ত লেগে যায়। কিন্তু ভালো জিনিস খাবো আর করবো না, সেটা কি করে হয়? এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু কুচিয়ে বসিয়ে দিয়েছি। এবার এটাকে বেটে নেব। বাটা একদম ভালোভাবে হয়ে গেছে। ওপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে দিয়েছিলাম, ব্যাস এমন বিস্ফোরণ শুরু হলো যে আমার ফোনের ক্যামেরায় তেলে একদম মাখামাখি হয়ে গেল। মশলা কষিয়ে নেবার পর গোবিন্দভোগ চাল আর মুসুর ডাল যখন দিলাম, এত সুন্দর গন্ধ বেরোলো যে বলার মতো নয়, জিভে একদম জল চলে এসেছিল। আমাদের খিচুড়ি একদম তৈরি হয়ে গেছে। এই রোজ রোজ কি আনিস রে, এরকম ঠিক না। খুলে রেখে দেন, দেখি কাকিমা আমার জন্য কি পাঠিয়েছে। আমার জন্য পাঠায়নি, আমি খাবো না। ও কাকিমা আমাকে দিচ্ছে না। আহা আলুর দম, আহা, জিভে জল চলে এলো। এত জিভে জল আসে কেন? এখানে অঙ্কিতা চলে এসেছে আর কাকিমা আমাদের জন্য লুচি, বেগুন ভাজা আর আলুর দম পাঠিয়ে দিয়েছে। আলুর দমের কালারটা যা হয়েছিল বলার মতো নয়, খেতে আরো দুর্দান্ত হয়েছিল। এই কড়কড়া ডিমটা অঙ্কিতার, ও কড়া কড়া খেতে খুব ভালোবাসে। অঙ্কিতা এখানে আমার কাজে হেল্প করছে। খিচুড়ি হয়ে গেছে, আলুর দমটা কাকিমার থেকে ধার করে নিয়েছি, বেগুন ভাজাটাও ধার করে নিয়েছি। তো এখানে আমাদের গরম গরম খিচুড়ি একদম তৈরি হয়ে গেছে। সাথে ছিল অমলেট, আলু ভাজা আর কাকিমার হাতের আলুর দম। বেগুন ভাজাও ছিল, কিন্তু অঙ্কিতা খেতে চাইলো না বলে আমিও খেলাম না। কাকিমা আলুর দমটা দারুণ খেতে হয়েছে।
বেগুন ভাজা বলেছিলাম, ও খেলো না। খেতে খেতে আমার ফোনের মেমোরি হয়ে গেছিল ফুল, ব্যাস আবার ডিলিট করতে লেগে গেছি। দেখো কি করছিস? ডিলিট করছি, মেমোরি ফুল। তা আগে খেয়ে নে। না আগে করি, নালে ভিডিও আসবে না। ছেড়ে দে না, তোর কি ভিডিও লাগবে? আমার ফোনে করে নে। খাচ্ছি আমার ফোনে ওই ফোনটায় করে নে। খাচ্ছিস? আমার ফোন ওই ফোনটায় করে নে না। মা এদিকে এসো, আরো 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 ওইদিকে, আরো এইদিকে তোলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাগাও না। আরে তারপর আর কি, অঙ্কিতার ফোন নিয়ে টানাটানি শুরু করে ওর ফোনে ভিডিও করা শুরু করে দিলাম। হয়ে গেছে? হ্যাঁ। ভিডিওর চক্করে এবার মনে হচ্ছে আমার ফোন টোন সব খারাপ না হয়ে যায়, সব সময় খালি মেমোরি ফুল হয়ে যাচ্ছে। ফোনটাকে সেট করে নিয়ে আবারও বসে পড়লাম খেতে, আর তারপর শুরু হয়ে গেল আমাদের দুপুরের আড্ডা। মা এমন সব কথা বলছিল যে হাসতে হাসতে আমাদের পেটে খিল ধরে যাবার মতো অবস্থা হয়েছিল। সন্ধ্যাবেলা হয়ে গেছে, আমার চাকর বান্ধবীকে চা দেবো, তার জন্য কিছু স্ন্যাক্স আনতে যাব। যাবি? তুই নিজে খাবি না তো স্ন্যাক্স? সর্বভুক আমি, যাবি? চল তাহলে। এ অঙ্কিতা, লোকে আমাকে পাগল ভাববো। আমার এখন একটাই কথা মনে পড়ছে, লোকে পাগল বলুক মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না। একদম ছাড়ছি না, ছাড়বো না। দোকানে ফাঁকা হবার সত্ত্বেও আমি সবার পেছনে দাঁড়িয়ে আছি। এটা পরে অঙ্কিতা বলবে, তোমরা ভিডিওতেও দেখতে পাবে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার জিজ্ঞাসা করিস না কি খাবি কি খাবি। দোকানে বলতেই ভুলে গেছিলাম যে ওপর দিয়ে নুন দিতে না, কিন্তু ওই যা হলো, নুন দেওয়া আলুর চপটা পড়লো অঙ্কিতারই ভাগ্যে। হাড় ভেঙে ছুট্টা এনেছি, ছুট্টা। তোমরা যদি বিগড়েছে না, আমি কি করবো বল, তোকে তো ঈশ্বর দিয়েছেন। বুঝলি অঙ্কিতা, এখনো এই 1 টাকার শ্যাম্পুগুলো আছে, আমাদের অনেক কাজে লাগবে। 1 টাকার শ্যাম্পু আমার কিছু লাগবে না, তোর লাগবে। 2 টাকার শ্যাম্পু নিতে এসে 1 টাকা দিয়ে সস্তায় পেয়েছি, 5 টাকার জায়গায় 10টা শ্যাম্পু হয়ে গেছে। বলছিস বল? লাক্স যে সাবানগুলো আছে না, হ্যাঁ। ওগুলো দিয়ে চুল ধো, তাহলে আরো সস্তা। আর বলিস না, যেটুকুনি আছে সেটুকুনিও চলে যাবে। আমাদের সন্ধ্যাবেলার স্ন্যাক্স চলে এসেছে, আর আমি ফ্ল্যাশ জ্বালিয়ে ক্যামেরা অন করে অঙ্কিতার দিকে তাক করে ওর চোখ ঝলসিয়ে দিলাম। সব শুনুন আমার কি আছে, ওরা বারণ করতে পারিস না, আমি খাই না জানি। ভুলে গেছি। অত ভিড় ফুলে ফুলে এগুলো আমি অনেক পেছনে দাঁড়িয়ে। এবার লোকটা ওদের জিজ্ঞাসা যতক্ষণ না করবে যে আপনি কি নেবেন, তখন ও পেছন দেখে কি খাবি। আগে জেনে নিয়ে যা, লোকটা হাঁ করে তাকিয়ে থাকবে, তারপরও জানবে, তারপর আমাকে বলবে চল হিসেব কর, কটা ডাল ছোড়া, কটা এই কটা ওই, কটা তাই 6টা হলো তো, 6টা রয়েছে, তারপর নিয়েও কিনে উঠতে পারবে। অঙ্কিতা যেটা বললো সেটা আমার প্রত্যেক দিনেরই কাজ। তো আজকের মতো এতটুকুই। তোমরা খুব 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 ভালো থাকবে, আবার কালকে দেখাবে অন্য একটা ভিডিও নিয়ে। কবে আসবি? কালকে যাব, কালকে ফাঁকা থাকলে চলে যাব। যদি দুপুর দুপুর ভোট দিতে যাই, দুপুর দুপুর ভোট দিতে গেলে ওখান থেকে বেরিয়ে যাব। ভুলে গেছে স্মৃতি। টাটা।